হ্যাঁ, ভিডিও চলতেছে না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখছেন যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনগণ কিন্তু বিজয় উল্লাস করছে। এবং আমরা কিন্তু আছি টঙ্গী স্টেশন রোড। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে জনগণের এই যে আনন্দ, জনগণ কিভাবে বিজয় উল্লাস করছে। মানে এতদিন যে জনগণের ক্ষোভ ছিল বা জনগণের যেই আশা আকাঙ্ক্ষা ছিল, মানে জনগণের যে বাক স্বাধীনতা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকাশ পাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও, হ্যাঁ, তো এখানে প্রধানমন্ত্রী উনি কিন্তু পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, যেটা আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি। এবং এই যে জনগণের বিজয় উল্লাস দেখতেই পাচ্ছেন, জনগণের বিজয় উল্লাস দেখে কিন্তু আসলে আমরা অভিভূত যে মানুষের কি আনন্দ। কেমন লাগছে একটু বলবেন ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক এই যে অনেক ভালো লাগছে। কেমন লাগছে বিজয় উল্লাস নিয়ে কিছু বলেন? শেখ হাসিনা পালাইছে 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 ভাই, খুব ভালো লাগে। এই যে ছাত্রদের এই যে অর্জন, ছাত্রদের হাত ধরে একটা সরকারের পতন হয়েছে, সেটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে মানে 1952 সালের আগের থেকে, দেশভাগের আগের থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, আমাদের ছাত্র সমাজ সবগুলো আন্দোলনে একত্রতা প্রকাশ করছে। এবার দীর্ঘ 15 বছরের স্বৈর শাসককে আমরা হটানোর আগ পর্যন্ত রাস্তায় ছিলাম, এবং আজকে যে উনি পালাইছে, এটাতে আমরা সবাই অনেক অনেক খুশি। আমরা একটা মানে খোলস থেকে মুক্তি পেলাম, আমরা তখন খোলসের মধ্যে ছিলাম। ছাত্র জনতার হাত ধরেই কিন্তু ভাষা আন্দোলন হয়েছে। পরবর্তীতে 1971 সালের যে যুদ্ধ, সেটা কিন্তু ছাত্র আন্দোলন থেকে হয়েছে। তো এই জায়গাটাতে ছাত্রদের কৃতিত্ব অনেক বেশি। তো ছাত্র, আপনি একজন কি ছাত্র? আমি ছাত্র হিসেবে এটাকে আপনি এই অর্জনটা কিভাবে দেখছেন? এই অর্জনটা আগের যে অর্জনগুলো ছিল সেগুলো যেমন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে, আজকের এই অর্জনটাও স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং আজকের এই অর্জনটা ছাত্র সমাজ, অভিভাবক, শিক্ষক সমাজ সবাই মিলে আমরা একসঙ্গে উপভোগ করবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি আবার দেশটা আবার স্বাধীন হলো, এই দেশটা নতুন করে স্বাধীন হলো। ধন্যবাদ। কেমন লাগছে ভাই এই যে সাধারণ জনগণকে দেখতে পাচ্ছি? আপনারা সাধারণ জনগণ, এই যে ছাত্র আন্দোলন থেকে এই যে এত বড় একটি সরকার, দর্শক দেখতেই পাচ্ছেন এই যে সাধারণ মানুষের এই যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটা কিন্তু ঘটেছে। সাধারণ জনগণ কিন্তু অনেক হ্যাপি যে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, স্বৈরাচারের পতন চায়, শেখ হাসিনার সেই পতনের মধ্য দিয়ে কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা কয় যে রাজাকার, হ্যাঁ বাবা ছিল রাজাকার, এই লেগে হ্যাঁ ও রাজাকার, হ্যাঁ এই ছাত্র ঘরে রাজাকার কইছে, হ্যাঁ বড় রাজাকার, রাজাকারের ঘরে রাজাকার শেখ হাসিনা। আমরা সবাই খুশি হয়েছি। এই যে ছাত্রদের হাত ধরে এত বড় একটা গণ অভ্যুত্থান কিভাবে দেখছেন? এজন্য বাংলাদেশের যত ছাত্র সমাজ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে দেশ থেকে স্বৈরাচারী শাসন দূর হয়েছে। এজন্য ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই এবং শেখ হাসিনাকে ধিক্কার জানাই আমি। তো দর্শক, আমরা আলহামদুলিল্লাহ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সবাই এখন সবাই মনের ভিতরে একটা প্রশান্তি যোগাচ্ছে আমাদের। আমরা চাই এদেশের মানুষ শান্তিতে থাকুক। এদেশের মানুষগুলো, এই যে মানুষের বাক স্বাধীনতা, মানুষ ভয়ে ছিল, মানুষ কথা বলতে পারতো না, এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। এখন আপামর জনতা নেমে এসেছে, আপামর জনতা নেমে এসেছে। আমরা চাই এদেশের মানুষ শান্তিতে থাকুক, যে সরকারি আসুক এদেশের মানুষ যেন শান্তিতে থাকুক। আমরা চাই শান্তি, শান্তি, শান্তি। শেখ হাসিনা বাংলাদেশে পড়াইছে, আমাদের ছাত্র দেশ স্বাধীন করে শেখ হাসিনা দেখাই দিচ্ছে বাংলার ছাত্র, বাংলার জনগণে কি পারে স্বৈরাচারের শাসন করে দাঁত ভাঙার জবাব তাকে দিয়ে জুতার মালা পরাইয়ে তাকে বাংলা থেকে বিদায় করেছে। আমরা খবর পেয়েছি। তারা বলছিল নাকি সুখের মাস, সুখের মাসটা এটা বিজয় মাস, এটা আনন্দের মাস। বিগত অনেক বছর বাবদ আমরা মেয়েকে ডাকতেছিলাম, হঠাৎ করে আজকে আমরা জনগণের আমরা 15 বছর পর আবার স্বাধীন হয়েছে, মুক্তি পেয়েছে জনতা।
ওরা কেন পলাইলো আমাদের ভাইয়ের রক্তের দর্শক আপনারা জানেন দর্শক আপনারা জানেন যে কারফিউ ছিল সেই কারফিউ কিন্তু জনগণ মানেনি, সেই কারফিউ কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে এবং সেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আপনারা দেখতেই পাচ্ছেন যে নদীর মতো যে স্রোত, সেই স্রোত কিন্তু বইছে। আমরা জনগণের আরো সামনে এটা ই করো, ভিডিওটা অফ করে সামনে চলো। হ্যাঁ।